আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠান লাইলাতু নিসফে শাবান। আলোচনায় অংশগ্রহণ করছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক পরিচালক মাওলানা মোফাজ্জল হোসেন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনায় আরও অংশগ্রহণ করছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রমজান তো আমাদের প্রিয় মাস, কিন্তু রমজানের আবাহন নিয়ে যেন এর আগে চলে আসে শাবান মাস। শাবান মাসকে কেন্দ্র করে আমাদের মধ্যে অনেক আবেগ, অনেক কামনা। বাংলাদেশের মানুষ তো ধর্মপ্রবণ, ধর্মপ্রাণ। আমরা জেনেছি শাবান মাসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের প্রস্তুতি নিতেন এবং এই শাবান মাসে অনেক অনেক রোজা রাখতেন। এই শাবান মাসকে কেন্দ্র করে আমাদের জনপদে আরও অনেকগুলো বিষয় জড়িয়ে গেছে। এ নিয়ে আলোচনা হচ্ছে, আমরা শুদ্ধ বিষয় জানার চেষ্টা করছি। শুরুতেই আমরা মাওলানা মোফাজ্জল হোসেন খান আপনার কাছে জানতে চাইব, এই যে আমরা বলছি নিসফে শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী, এ বিষয়ে কি বলবেন? শাবান মাসের মধ্য রজনী, মধ্য রাত, এই রাতটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই রাতটি আসলে গুরুত্বপূর্ণ, এই সম্পর্কে কিছু হাদিসও পাওয়া যায়, যদিও হাদিসের মধ্যে বেশ কিছু দুর্বলতাও আছে। যাই হোক, তবুও আছে, এ সম্পর্কে কথা আছে। বিশেষ করে এই যে লাইলাতু নিসফে শাবান, যেটা আজকের শিরোনাম, এই রাতটা আমাদের দেশে পরিচিত শবে বরাত বলে আমরা জানি। সাদামাটা ভাষায় আমরা শবে বরাত বলি। তো শবে বরাত শব্দটা কিন্তু ফার্সি শব্দ। এটাকে যদি অর্থ করা যায় যৌগিক শব্দটাকে, তাহলে এটাকে মুক্তির রাতও বলা যায়, ভাগ্য রজনীও বলা যায়, দুইটাই প্রচলিত আছে। এবং এই রাতটাকে কেন্দ্র করে আমাদের মাঝে একটা আবেগ সৃষ্টি হয়, সাধারণ মানুষের মধ্যে একটা আবেগ সৃষ্টি হয়, এবং সেই আবেগে সব মানুষ সেই রাতে বের হয়ে আসে, মসজিদে আসে, নামাজ পড়ে, কবর জিয়ারত করে। তো প্রত্যেক ভালো কাজ করতে গিয়ে ভালো কাজের মধ্যে কিছু খারাপ কাজও কিন্তু নিহিত থাকে, আবেগের তাড়নায় মানুষ অনেক কিছু করে ফেলে। সেইটা অবশ্য আমাদের এখন ম্যানেজ করার ব্যাপার আছে, ব্যবস্থাপনার একটা ব্যাপার আছে। দেখা যায় সারা রাত দল বেঁধে ঘোরাঘুরি করতেছে, ফজরের নামাজের সময় নামাজ পড়ে না, মাজারে ঘুরে বেড়াচ্ছে, আত্মীয় স্বজনের কবর গেল, জিয়ারত করলো, কিন্তু যেই মাজারগুলোতে যেখানে বেদাতের আখড়া হয়ে আছে সেখানে তারাও যে শামিল হলো। প্রকারান্তরে সেই বেদাতটাকে আলো জ্বালানো, বাতি জ্বালানো, ফটকা ফোটানো, অনেক অপচয় করা, খাবার অনেক নষ্ট হয়। হয়তো পরের দিনই কাউকে কিছু খেতে দেয় না, কিন্তু সেদিন অনেক খাবার কিন্তু নষ্ট হয়। তো এই আবেগের কারণে, যেহেতু এই রাতটার একটা ফজিলত রয়েছে, আর কিছু না হোক অন্তত শাবান মাসের অর্ধেক, প্রত্যেক মাসের অর্ধেকে থাকে আয়াম বেজ বলে, 13, 14, 15 রোজা রাখা। এটা তো শাবান মাসে আরো বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য হবে রোজাটা, যেহেতু সামনে রমজান আছে, রমজানের প্রস্তুতি স্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই শাবান মাসে রোজা রাখতেন, আর আয়াম বেজে তো রোজা রাখাটা এটা আরো। তবে এইটাকে আমরা বরং এগুলোকে আমরা বিধিবদ্ধ করতে পারি, এই সমস্ত ইবাদতগুলো। তবে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমরা কোনো ফরজকে যদি আমরা নফল মনে করি আর নফলকে যদি ফরজের উপরে গুরুত্ব দেই, তাহলে কিন্তু এটা কিন্তু একটা বড় অপরাধ, এটা একটা ভুল, এটা একটা বিরাট একটা ভুল। আপনার কথার সূত্র ধরে আরেকটি বিষয়ে যেতে চাইব ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আপনার কাছে। এটা আমরা এতক্ষণ লাইলাতু নিসফে শাবান নিয়ে কথা শুনলাম, যেটা আমাদের এখানে পপুলার ভাষায় বলা হয় শবে বরাত বলা হয়। মানুষ তো আসলে আল্লাহর কাছ থেকে বেশি কিছু পেতে চায়। আর মানুষ জীবনযাপনের বিচিত্র সম্পর্ক সূত্রে অনেক ভুল করি, গুনাহ করি। বান্দা তাকিয়ে থাকে এমন কোনো দিন আছে কিনা, এমন কোনো ফজিলত আছে কিনা, এমন কোনো সুযোগ আছে কিনা
যেদিন সহজে আল্লাহর কাছে চাইতে পারি, পেতে পারি। তো এখানে মানুষ সাধারণত ভাগ্য পরিবর্তন চায়, রুটি রুজি চায়, মুক্তি চায়। তো ইসলামে কি আসলে এই যে ভাগ্য রজনী যেটা, এটা কি আছে? ধন্যবাদ। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেহেতু লাইলাতুন নিসফ মিন শাবান বা শাবানের মধ্য রজনী, এটা নিয়ে আমরা আজকের আলোচনা শুরু করেছি। প্রসঙ্গত এই রাত্রিকে আসলে ফার্সিতে অনুবাদ করা হয়ে থাকে। মানে লাইলাতুল কদর আরবিতে যে শব্দটি, লাইলা শব্দের ফার্সি হচ্ছে সব, আল কদর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বরাত। এটি ফার্সিতে জি মানে শবে বরাত, এটাকে আরবিতে বলা হয় থাকে লাইলাতুল কদর, ফার্সিতে বলা হয় শবে বরাত। আর যদি সেটাকে আপনি বাংলাতে অনুবাদ করেন তাহলে ভাগ্য রজনী হবে। মানে মূলত এই তিনটি কথাই আছে এবং এই তিনটি কনসেপ্ট ইসলামের মধ্যে স্পষ্ট। যেহেতু লাইলাতুল কদরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, এই জন্য একটি সূরা অবতীর্ণ করেছেন। এই সূরার মধ্যে উল্লেখ করেছেন, আবার সূরা আদ-দুখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের কথা উল্লেখ করেছেন। কোরআনে কারীমের একটি রাতের কথা উল্লেখ করেছে, সেটি হচ্ছে লাইলাতুল কদর। একবার নয়, একই সূরার মধ্যে তিনবার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আমরা যদি কোরআনের এই সরাসরি বক্তব্যটাকে আমরা দেখি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে কী বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই তিনটি আয়াতের মধ্যে এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের গুরুত্বের কথা উল্লেখ করেছেন যে এই রাতটি আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। কোরআন অবতীর্ণ হওয়ার কারণে, কোরআন এর কারণেই মূলত এই রাতের মর্যাদা সবচেয়ে বেশি। যেমনিভাবে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে রমাদান মাসের মর্যাদা সবচেয়ে বেশি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, যে আপনি কি জানেন কদরের রাত্রিটি কি? কারণ হতে পারে কোনো ব্যক্তি এই ধারণা করতে পারে যে লাইলাতুম মিনাল লায়ালি মানে অনেকগুলো রাতের মধ্যে একটা রাত্রি, যে কোনো একটা রাত্রি, এটা একটা রাত্রি, মানে খুব সাধারণভাবে সেটাকে গ্রহণ করতে পারে। ফলে মানুষের জীবনে একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, বড় ধরনের লস হয়ে যাবে, যেটা হারিয়ে যাবে, মানুষ একটা বড় সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে, মানে এই টেক্সটে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আপনি কি জানেন? প্রশ্ন করছেন যে লাইলাতুল কদরটা কি, এই যে কদরের কথা বলা হচ্ছে, এই রাতটা কি। এবার থার্ডলি আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আয়াতের মধ্যে একই কথাকেই লাইলাতুল কদরের পরিচয় করে দিচ্ছেন। যে আমরা হয়তো ধারণা করতে পারি যে এটি হয়তো সম্মানিত রাত্রি, সেই সম্মানিত রাত্রি কোন পর্যায়ের সম্মানিত রাত্রি কেউ ধারণা করতে পারে। সেটা হয়তো মনে করেন এক সপ্তাহের মতো একটা সম্মানিত রাত্রি হতে পারে, এক মাসের মতো সম্মানিত রাত্রি হতে পারে, এক বছরের মতো হতে পারে। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম রাত্রি হচ্ছে এটি। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি। এটাকেই মূলত আমরা যখন ইতিহাস দেখব, এখন আমি একটু ইতিহাসের পেছনে যেতে চাই, যদিও এটি আসলে এই আলোচনা খুব সময় পাওয়া যাবে না। সেটা হলো মুঘল আমলে বেশি আমাদের এই ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ফার্সি ভাষার বেশি প্রচলন ছিল। মুসলিমরা ফার্সি ভাষাকে এমনভাবে গ্রহণ করেছিল যে যখন উর্দু ভাষা শুরু হলো, এটাকে লস্করি লেসান বলা হতো বা লস্করি জবান বলা হতো উর্দুকে। তো লস্কর যারা ছিল মানে তারা মূলত উর্দু ব্যবহার করতো, কিন্তু সৈনিকরা, হ্যাঁ, কিন্তু বিশেষ করে যারা রাষ্ট্রীয় পর্যায়ে ছিল এবং রাষ্ট্রের উচ্চ পর্যায়ে যারা দায়িত্ব পালন করতো, এরা কেউ উর্দু ব্যবহার করতো না এবং উর্দু ব্যবহার করাকে পছন্দও করতো না। তো ফার্সি ভাষায় যে সমস্ত কিতাব অনুবাদ হয়েছে, বই অনুবাদ হয়েছে, কোরআন অনুবাদ হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে মূলত লাইলাতুল কদরকে শবে বরাত হিসেবে উল্লেখ করা হয়েছে। লাইলাতুল কদর যে মানে এর তর্জমা করা হয়েছে শবে বরাত হিসেবে। তাই এই যে অনুবাদটুকু, মানে এই অনুবাদটুকু মানে ব্যাপকভাবে প্রচার লাভ করেছে, শবে বরাত হিসেবে লোকদের কাছে পরিচিতি ছিল। যখন আমাদের এখান থেকে আস্তে আস্তে ফার্সি বিলোপ ঘটলো, এরপরে মানে উর্দু এবং আরবির চর্চা শুরু হলো লোকদের মাঝে, এখন লাইলাতুল কদর লোকদের কাছে পরিচিতি লাভ করলো। এখন লাইলাতুল কদর পরিচিতি লাভ করার পরে এখন শবে বরাতের যে অনুবাদটি ছিল এটি অনেকটা অস্পষ্ট হয়ে গিয়েছে লোকদের কাছে। ফলে লোকেরা ওই শবে বরাতকে ওই শাবান মাসের 15 তারিখ দিবাগত, 14 তারিখ দিবাগত রাত্রি, অর্থাৎ 15 তারিখের রাত্রি অথবা মধ্য রজনী যেটি আছে, এটাকে শবে বরাত হিসেবে আখ্যায়িত করে নিয়েছে। এখানে একটু মানে নামকরণের দিক থেকে কিছু বিভ্রাট আছে। এই বিভ্রাটের কারণে মূলত এই জিনিসটুকু মানে শবে বরাতে পরিণত হয়েছে। যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আমরা পেয়েছি, বা হাদিসের মধ্যে যেটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বমোট 13 জন সাহাবী লাইলাতুন নিসফ মিন শাবানের ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন। এর হাদিস সংখ্যা হচ্ছে সর্বমোট যেগুলো বর্ণিত হয়েছে, এর হাদিস সংখ্যা হচ্ছে মানে 26টি। সবগুলো একসাথ করলে সনদের দিক থেকে মোট সনদ হচ্ছে 6টি। মানে এর সমস্ত হাদিসকে আমরা যখন একসাথ করেছি,
দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত হাদিসের মধ্যে এই রাতের ব্যাপারে বা এই রাতের মর্যাদার ব্যাপারে বলেন, এই রাতের ফজিলতের ব্যাপারে বলেন, যতগুলো হাদিস এসেছে সবগুলো হাদিসে কিন্তু লাইলাতুন নিসফ মিন শাবান বলা হয়েছে। যে আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা বলবো হাদিসের বিষয়টি নিয়ে। এই হাদিসগুলো আমি বলেছি যে সর্বমোট 13 জন সাহাবী বর্ণনা করেছেন। তার মধ্যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি রয়েছে, এটি সুনান নাসাইর মধ্যে রয়েছে, সুনান তিরমিজির মধ্যে রয়েছে, সুনান ইবনে মাজার মধ্যে রয়েছে। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিসটি রয়েছে, সুনান তিরমিজির মধ্যে রয়েছে, সুনান ইবনে মাজার মধ্যে রয়েছে। তারপরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি রয়েছে। তারপরে আবু সালাত আল খুশানী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি রয়েছে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি সুনান তিরমিজির মধ্যে রয়েছে। এই যে হাদিসের রিওয়ায়াতগুলো আমরা বললাম, যে রিওয়ায়াতগুলো হাদিসের মধ্যে রয়েছে, তার মধ্যে এর বর্ণনার মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সহ ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ লাতাইফুল মাআরিফের মধ্যে উল্লেখ করেছেন যে এর সমস্ত বর্ণনাগুলোর মধ্যে বেশিরভাগ হাদিস যেগুলো আসলে বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে, কিন্তু এর সনদগুলো সবগুলো মিথ্যা। মানে যেহেতু হাদিসের মধ্যে আমরা জানি যে পরবর্তী সময় হাদিসের মধ্যে কিছুটা হাদিসের নামে জালিয়াতি হয়েছে, মানে হাদিসের নামে চালিয়ে দেওয়া হয়েছে, আসলে এটা হাদিস নয়। তো এই আশঙ্কা রয়েছে অধিকাংশ হাদিসের ক্ষেত্রে। এরপরে কিছু হাদিস রয়েছে যেগুলো দুর্বল, মানে সনদের দিক থেকে দুর্বল হাদিসগুলো মূলত দুর্বল কাকে বলা হয় তাকে এটাও জানতে হবে। দুর্বল হচ্ছে এর বর্ণনাকারীর মধ্যে এমন ব্যক্তি রয়েছে যে ব্যক্তি হতে পারে যেটা মিথ্যা বলতে পারে, তাহলে এটাও কিন্তু মানে সরাসরি কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মর্মে নিশ্চিত করে বলা, যেহেতু এটি সম্ভাবনা রয়েছে মিথ্যা হওয়ার। 3 নম্বর যে বক্তব্যটি সেটি হচ্ছে কি একটি হাদিস সম্পর্কে উলামায়ে কেরামের মধ্যে দ্বিমত রয়েছে। হাদিসটি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুনান তিরমিজির মধ্যে রয়েছে, ইবনে মাজার মধ্যে রয়েছে, সহিহ জামের মধ্যে ইবনে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এটি উল্লেখ করেছেন 1819 নম্বর হাদিস, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা জামিই খালকিহি ফি লাইলাতিন মিন নিসফি শাবান, যে শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মাখলুকাতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনিবেশ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন এরপর গোটা মাখলুকাতকে সবাইকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিক, শুধু মুশরিক ব্যক্তিকে ক্ষমা করেন না। আও মুশাহিন, অথবা ওই ব্যক্তি যার অন্তর মধ্যে অন্যের জন্য কোনো মানে ঘৃণা অথবা বিদ্বেষ রয়েছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। মানে এই যে হাদিসটি, এই হাদিসটি আল্লাহ রাব্বুল আলামিনের মানে ক্ষমার বিষয়টি এই রাতের এটি নিয়ে উলামায়ে কেরামের দ্বিমত রয়েছে। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এই যুগের শ্রেষ্ঠ মুজতাহিদ এবং মুহাদ্দিস ছিলেন, কোনো সন্দেহ নেই, হাদিস গবেষকদের মধ্যে একজন। তিনি এই হাদিসটিকে সহিহ বলেছেন, সহিহুল জামের মধ্যে বলেছেন, আমি হাদিস নম্বর বলেছি 1819 নম্বর, তিনি সহিহ তিরমিজির মধ্যে হাদিসটাকে সহিহ বলেছেন। যাই হোক, মানে এছাড়া এই মর্মে মূলত মানে এই রাতের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আর কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি এই হাদিসটি ছাড়া। এই হাদিসটি যদি সহিহ সাব্যস্ত হয় তাহলে কোনো সন্দেহ নেই এই রাত একটা মানে ফজিলতের রাত এটি সাব্যস্ত হবে, তো কোনো সন্দেহ নেই সহিহ যদি সাব্যস্ত হয় তাকে। যদি আমি বলেছি যে হাদিস মুতাকাদ্দিমিন আলেমদের মধ্যে অনেকেই এটাকে দঈফ বলেছেন, দুর্বল বলেছেন, এর মাধ্যমে যেটি সাব্যস্ত হবে সেটি হচ্ছে এই রাতের মানে মর্যাদা, এই রাতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমা করেন এই বিষয়টি সাব্যস্ত হবে। নিসফে শাবান, যেটা শাবানের মধ্য রজনীটি, কিন্তু এর মাধ্যমে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ব্যাপারে আর কোনো বক্তব্য দেননি, এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কী করতেন, সাহাবীদের পরবর্তী সময়ে কী করতেন, এই মর্মে কোনো বক্তব্য আসেনি। এই জন্য খুব একটি সুন্দর আলোচনা করেছেন লাতাইফুল মাআরিফের মধ্যে ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ এই বিষয় নিয়ে অত্যন্ত ভালো কথা আলোচনা করেছেন। সেটি হচ্ছে আমরা যদি এই রাতের ইতিহাস সম্পর্কে দেখি, মানে সলফে সালেহিনদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী যারা ছিলেন তারা কেউ এই রাতের ব্যাপারে অনেক বেশি আগ্রহী ছিলেন, ব্যাপারটি এমন নয়, যেহেতু হাদিসের মধ্যে এ বিষয়ে খুব বেশি তারগীব দেওয়া হয়নি, উৎসাহিত করা হয়নি। সাহাবীদের পরবর্তী সময় তাবিঈদের মধ্যে অধিকাংশ তাবিঈদের এমন আমল সাব্যস্ত হয়নি। যেমনিভাবে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুয়াত্তার মধ্যে ইঙ্গিত করেছেন যে এই মর্মে মূলত মদিনার যে আমল রয়েছে, আহলুল মদিনা, মদিনাবাসীর যে আমল রয়েছে সেটাও প্রমাণিত হয়নি। বাকি সর্বপ্রথম সিরিয়াতে এই বিষয়ে লোকদের মধ্যে একটু আগ্রহ প্রকাশ পাওয়া যায়। তার মধ্যে মাকুল হাশামি রহমতুল্লাহ আলাইহি তিনি সিরিয়ান ছিলেন, জিয়াদ আন-নুমাইরি রহমতুল্লাহ তিনি সিরিয়ান ছিলেন, খালিদ বিন মাদান রহমতুল্লাহ তিনি সিরিয়ান ছিলেন, তারপরে আবু ওসমান রহমতুল্লাহ আলাইহি তিনি সিরিয়ান ছিলেন। এই তাবিঈদের মধ্যে এই 4 জন বা 5 জনের নাম পাওয়া যায় যাদের ব্যাপারে নাম উল্লেখ করেছেন ইবনে রাজব হাম্বলী রহমতুল্লাহ আলাইহি যে এরা মানে এই রাতটাকে ব্যক্তিগতভাবে ইবাদতের জন্য উদ্বুদ্ধ করেছেন। যদি এমন কথা মানে সাব্যস্ত হয়ে থাকে তাহলে সেটি ব্যক্তিগতভাবে আসলে লোকেরা যদি ইবাদত করে, এমনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি রাত্রে সহিহ বুখারী ও মুসলিমের হাদিসের মধ্যে আনাস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া ফি সুলুসিল আখির মিনাল লাইল, যে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। সুতরাং ফায়াকুল, আল্লাহ রাব্বুল আমিন বলতে থাকেন
হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, যে তোমাদের মধ্যে কে আছে ক্ষমা প্রার্থনা করতে চায় তাকে আমি ক্ষমা করে দেব, যে তোমাদের মধ্যে কে আছে যে চায় আমার কাছে, হাল মিন সাইলিন ফাউতিয়া লাহ, যে কেউ আমার কাছে চাইবে আমি তাকে তার যে চাওয়া আছে সেটা পূরণ করে দেব, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত যে কোনো রাতের শেষ ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসেন, আল্লাহর কাছে এই প্রার্থনা আমরা চাইতে পারি, জি দোয়া করতে পারি। তো এই জন্য মানে এই রাতের ব্যক্তিগতভাবে যদি কোনো ব্যক্তি মানে তার যে ইবাদত আছে, আমল আছে, সেগুলো করেন, এটা কিন্তু মানে কোনো কারণে নিরুৎসাহিত করার বিষয় না, দরকার নেই। কিন্তু এই রাতকে নিয়ে যে আনুষ্ঠানিকতা ঘটা করে আমরা করছি, এর জন্য আসলে আমাদের দলিলের প্রয়োজন হবে, যেহেতু আমি ইবাদত করছি। এটা কোনো তামাশা নয়। যদি এটা আপনি মনে করেন যে একটা মানে পারিবারিক একটা বিষয় হতো, সামাজিক একটা বিষয় হতো, ইচ্ছা মতো করা যাবে না, কারণ ইচ্ছার বিষয় নেই। শরীয়তের বিধান, শরীয়তের প্রত্যেকটি ইবাদত সম্পর্কে একটি বক্তব্য, এটা মূলনীতি, সেটা হলো কুল্লুল ইবাদাতি তাওকিফিয়া, যত ইবাদত আছে সবগুলো হচ্ছে তাওকিফিয়া, ওহী নির্ভর। আমি ইবাদত করার আগে আমার জানতে হবে যে আমাকে ওহীতে কী নির্দেশ দেওয়া হয়েছে ব্যাপারে, আদৌ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদত করতে বলেছেন অথবা এই ধরনের কোনো ইবাদত করেছেন কিনা। যদি সেটি সাব্যস্ত হয় তাহলে আমরা করব, অন্যথা আমরা সেটি করব না। তবে মানে যেহেতু মানে এই রাতের বিষয়ে মানে লোকদের মধ্যে একটা আগ্রহ অনুরাগ রয়েছে, যেটি আমাদের মুহতারাম অল্প আগে বলেছেন, তাহলে সেক্ষেত্রে আমরা এতটুকু বলতে পারি যে ব্যক্তিগতভাবে লোকেরা ইবাদত করুক। নফল ইবাদত যদি কেউ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের কোনো ইবাদত নষ্ট করে না। বান্দা আল্লাহর কাছে চাইবে, এতে আর আপনার ভুল কি, আমরা চাইতেই পারি। আমরা ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ থেকে চমৎকার আলোচনা শুনলাম। তো ইনি স্পষ্ট করে বললেন যে আমাদের ধর্মে তো শবে বরাত বা লাইলাতুল বরাত বা ভাগ্য রজনী আছে। তো উনি সময়ের পার্থক্য বললেন, সেটা উনি সূরা কদরের স্পষ্ট উল্লেখ করে বললেন, এই ভাগ্য রজনী আমাদের খুঁজতে হবে কদরের রাতে, এই কথা বললেন। তো কিন্তু কেউ কেউ এই প্রসঙ্গে সূরা দুখানের ওই লাইলাতুল মুবারাকা প্রসঙ্গে এনে এটা লাইলাতুল নিসফে শাবানের সাথে যুক্ত করা হয়। এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, সূরা দুখানে যে কথাটা আছে লাইলাতুল মুবারাকা, এইটার সম্পর্কে অধিকাংশের মতই হচ্ছে এইটা কদরের সাথে সম্পৃক্ত। খুব অল্প সংখ্যক আছে যারা চিন্তা করেছেন। আর এমনি যদি একটা মানুষ সাদা মাঠাভাবেও যদি চিন্তা করে, তাহলে কিন্তু এটা সেই সূরা কদরের সাথেই এই লাইলাতুল মুবারাকাটা মিলে। তো যেখানে স্পষ্টভাবে একটা সাধারণ মানুষ যে একেবারে খুব পবিত্র কোরআন তো রমজানেই তো নাজিল হয়েছে, এই সব যদি মেলানো যায় তাহলে দুই একজন হয়তো এটা বলেছেন। তো এখন আমরা কি দুই একজনের কথা মানবো না অধিকাংশটা আমরা মানবো? এবং কোরআনের যে দলিল তথ্য আছে সেটা মানবো, সেটা হলো আমাদের সবচেয়ে বড় কথা। কিন্তু এখন তারপরেও প্রশ্ন হয়েছে যে এই পাল্লা ভারী হয়ে গেছে, যে এটাকে আলাদা করে এই যে সময় ঘন্টা ভাগ্য রজনী বা কদরের রাত তো আছেই, কিন্তু এটাকে আমরা করে ফেলেছি তালগোল পাকিয়ে এটাকে এই দিকে নিয়ে এসেছি। আমাদের এই এলাকায়, আমাদের উপমহাদেশ বা বিশ্বের অনেক দেশেই আছে, শুধু আমাদের দোষ দিলে চলবে না, আর অন্যান্য দেশেও আছে। তবে আমাদেরগুলো আমরা একটু চোখে পড়ে বেশি দেখি। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে যে সবে বরাত হোক বা নিসফে শাবান হোক, যেটা মানুষের মধ্যে একটা আগ্রহের সৃষ্টি হয়ে গেছে, এখন আমাদের করণীয় কি? বাস্তবতার ভিত্তিতে আমাদের বাস্তব জিনিসটা দেখতে হবে। আমরা যদি এখন সমস্ত ওলামারা মিলে যদি একেবারে হারাম ফতোয়া দিয়েও বসে থাকি, মানুষ কিন্তু ফেরানো যাবে না, তারা কিন্তু ওই বরাতের রাত্রে বের হবেই। তো এখন যখন বের হচ্ছে, এখন আমাদের ওলামাদের বড় দায়িত্ব হচ্ছে যে কিভাবে এটাকে মোটিভেট করা যায়। সঠিক তথ্যগুলো, সঠিক বার্তাগুলো পৌঁছে দেওয়া, জানাজানি যত বাড়বে আমরা ভুল থেকে তত আমরা সরে আসতে পারবো। কিন্তু সেটার জন্য তারা আসুক, মসজিদে আসুক। আসার পরে আমাদেরকে প্রোগ্রাম ওইভাবে আমাদের করতে হবে, আস্তে আস্তে তাদেরকে মোটিভেট করতে হবে। এবং যে সমস্ত নফল ইবাদতগুলো করতে চায়, এইটার জন্য শরীয়তের ভিত্তিতে হয়। নফল ইবাদতের নামে এরকম না হয়ে যায় যে একটা ফরজের চেয়ে বেশি গুরুত্ব নফলকে দিয়ে ফেলে, ওরকম না হয়। নফল নামাজ তো আমাদের যেটা শরীরের ভিত্তিতে আমরা দেখি একাকী বাসায় পড়ার ব্যাপারে, তো নফল ইবাদতটা সাধারণত একাকী করতে হয়, যেটা তাহাজ্জুদের এটা যত নিভৃতে পড়া যায় ততই ভালো। আর নফল ইবাদতটার ব্যাপারে আসলে ওই আয়া করে একেবারে সব প্রচার প্রসার করে, ওইটা হলো ফরজের ব্যাপারে। ফরজকে আমরা সবাই মসজিদে দল করবো, কিন্তু নফলটা বলা হয়েছে তোমাদের ঘরগুলোকে কবর বানাই না তোমরা, ফরজ নামাজটা মসজিদে পড়ো, এটা সবাইকে পড়তে হবে। নফলগুলো ঘরে পড়াটাই উত্তম।
তো এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের জানাতে হবে। এখন কিন্তু আগের চেয়ে মানুষ কিন্তু অনেক সজাগ হয়েছে। আমাদের প্রথম কাজটা হচ্ছে যে এই শবে বরাত বা নিসফে শাবান উপলক্ষে আমরা যে সমস্ত জিনিসগুলো নাজায়েজ যে সমস্ত কাজগুলো আমরা করি এগুলোকে কিভাবে তাড়াতাড়ি বন্ধ করা যায় চেষ্টা করতে হবে। এরপরে বাকি যে ইবাদতগুলো আছে সেগুলোকে বিধিবদ্ধভাবে করা যায় এটাকে মোটিভেট করে আস্তে আস্তে। সময়ের একেবারে শেষ প্রান্তে যদি আপনি এক বাক্যে কিছু বলতেন। জি, এক বাক্যে যে কথাটি আমি বলবো সেটা হচ্ছে এই, আসলে যদি সঠিক ইনফরমেশান আমরা উম্মার কাছে পৌঁছাতে পারি তাহলে এই ক্ষেত্রে যদি কোনো বিভ্রান্তি থাকে সেটা কিন্তু আমরা অবনোদন করতে পারবো। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বান্দাদেরকে বেশি বেশি করে নফল ইবাদত করতে বলা হয়েছে। একটি হাদিস বলেই শেষ করবো। হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, বুখারী ও মুসলিমের মধ্যে এসেছে, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারু সাওমান মিন শাবান কানা ইয়াসুমু শাহরা কুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চেয়ে বেশি সিয়াম কোনো মাসে পালন করতেন না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় শাবান মাস পুরোটাই সিয়াম পালন করতেন। যেহেতু রমাদান মাসের প্রস্তুতি, আমাদের সামনে রমাদান মাসের সিয়াম রয়েছে, তাই আমরা শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে পারি, তাহলে রাসূলুল্লাহ সুন্নাহর অনুসরণ করলাম, আমরা সবচেয়ে বেশি ফজিলত লাভ করতে পারলাম এবং আমরা এই মাসে ধর্ম ভাবনায় আরও বেশি আমরা গভীরে যাব। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। মাওলানা মফিজুল হোসেন খান, আপনিও কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেই জন্য আপনাকেও অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ বিজ্ঞ আলোচকবৃন্দের কাছ থেকে লাইলাতুন নিসফে শাবান সম্পর্কে তথ্যভিত্তিক গুরুত্বপূর্ণ আমরা কথা জানলাম। আসলে জানাজানির মাধ্যমেই আমরা আলোকদীপ্ত হব। আমরা যখন আলোকদীপ্ত হব, সত্যনিষ্ঠ হব, তখন আমাদের ইবাদত সুন্দর হবে। আমরা তো মহান আল্লাহর কাছে চাইব। শেষ রাতে চাওয়া মহান আল্লাহর কাছে অনেক আদরণীয়। মহান আল্লাহ আহ্বান জানিয়েছেন তার কাছে চাইতে। আসুন আমরা পবিত্র রাতসমূহের শেষ রাতে শুধু নয়, আমরা প্রতি রাতেই শেষ ভাগে আল্লাহর কাছে চাই, আমাদের জীবনকে আমরা সুন্দর করি এবং আল্লাহর কাছে যেন আমরা কবুল হতে পারি। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ হলো। আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।